ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন 12 বছর, কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, যে কোনো স্বপ্নে। রাজা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী, জীর্ণ শীর্ণ গাভী মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। কিন্তু ওই জেলখানায় 2 জন ছাড়া পাওয়া মানুষ, ছাড়া পাইছে 2 জন আর কি, 2 জনের মধ্যে একজন বেঁচে আছে, একজন নাই। মানে 2 জন বসে বসে ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে, পাখি এসে রুটি খেয়ে ফেলছে, আর আমি স্বপ্ন দেখলাম যে আমি শরাব পান করাচ্ছি, ব্যাখ্যা কি ইউসুফ? তোমাকে সত্যবাদী বলে জানি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, আর তুমি যে পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাত পাবে, ছাড়া পাবে। হলেও তাই। আর যে নাজাত পাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। তো সে ভুলে গিয়েছিল। পরে যখন এই স্বপ্নটা দেখলো বাদশা, তখন বাদশা সবাইকে ডাকলো, ডেকে বললো যে এই গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি। তখন এই ব্যক্তির মনে পড়ছে, আর ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে। সে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি। স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে, আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা। তখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে 7 বছর ফসল ফলবে আপনাদের এলাকায়, তারপরের 7 বছর হবে দুর্ভিক্ষের সময়। কিসের সাথে কিসের ব্যাখ্যা? এই জ্ঞান কে শিখালেন তাকে? এই ইন্টারপ্রিটেশনের জ্ঞান কে শিখালেন? তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমার কথা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? যত জ্ঞান তার মূল উৎস কে? স্বপ্ন একটা জ্ঞান, যদি সেটা সত্য হয়। আর জেনে রাখবেন, কিয়ামতের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। ঠিক আছে? মুসা আলাইহিস সালামকেও সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন। ঈসা আলাইহিস সালাম এই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায়। হ্যাঁ, অন্ধ ব্যক্তির মানে চোখে হাত বুলালে ভালো হয়ে যায়। এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। এই জ্ঞান কে দিয়েছেন তাকে? দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম এই যে পশু পাখির ভাষা বোঝেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বোঝেন। আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বুঝে? হ্যাঁ, আমরা তো এখন সায়েন্সকে সবকিছুর মানদণ্ড মনে করি, তাই না? সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না বললে না। মানে এমন একটা ভাব, দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি, ইলাহ, উপাস্য। সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা, ওখানে হুরপড়ি আছে, হ্যাঁ ওখানে দুধের সাগর আছে, মধুর সাগর আছে, তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে, হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই তো, থাকতেই পারে। নাসা বলেছে না হয়ে পারে, নাসা মন্তব্য করেছে না হয়ে পারে। ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে, গ্রহ পাওয়া গেছে, ওখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে অন্য মাখলুক আছে, ওদের ভাষায় এলিয়েন আর কি, মানুষ বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ফ্লাই করতে পারতেন, এটা বুঝতে পারতেছে না, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বলল যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আবার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তোহাদ না, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তারা আগেই, মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না, যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি। কোথায় ছিলাম ভাই, যে কথা হারায় ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ।
কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে। এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? সুবহানাল্লাহ। কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহদির সময় যে 10 জন ঘোড়সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বের হবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে, ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যাবে। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মোজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে? কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ, 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দাও। তলাবুল ইলম কাকে বলে দেখেন? ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। আর এখনকার মেয়েরা তো খায়ও বেশি, ডেটিংয়ের সময় আর কি, তাই না? অনেকে দেখা যায় যে এটাকেই প্রফেশন বানায় ফেলছে না। জিনা থেকে বাঁচতে হবে, জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটার কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে? একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর, বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন, আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা। এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম,
আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, না আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করে। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই, 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। তা আমি বলতে যাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি, আসলে বিকল্প ব্যবস্থাটা কি, এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বলা, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে, গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছে না, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না। একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না, কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়, আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক, আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি, কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে। দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না, এবং যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মতো ইস্যু কিন্তু তারা ঢুকাই দিচ্ছে ভিতরে, ঢুকায় নাই? উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, শুধুই সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ, এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লিখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। তাহলে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরো 30-40 বছর আগেই সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স, এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন।